রাস্তায় গাড়ি রেখে তারপর নেমে পড়লাম নিজ হাতে সবজি তোলার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি দেশ বিদেশের যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। এই তো ঈদের ছুটিতে যখন গ্রামের বাড়িতে যাচ্ছিলাম, তো সেই সময়ের ভিডিওটি আজ শেয়ার করছি এবং ব্যস্ত থাকার কারণে ভিডিওটি শেয়ার করা হয়নি। তারপর তো আমরা যখন গাড়ি নিয়ে যাচ্ছিলাম আর যাবার পথে তখন সবজি তোলার জন্য নেমে পড়লাম। আর এটা হচ্ছে পরিচিত একজনের সবজির ক্ষেত। আর এই জায়গাটায় লাউ, বেগুন, টমেটো, তারপর হচ্ছে অনেক সবজি এখানে লাগিয়েছে। আর যখন এখানে গাড়ি থামানো হলো তখন এক পা দু পা করে আমিও সবজির ক্ষেতের দিকে চলে আসলাম। তো সেখানে আমাদেরকে কিছু লাউ শাকও কেটে দিচ্ছেন। আর যে কেটে দিচ্ছেন তিনি এই সবজির বাগানটা কেয়ার টেকার হিসেবে আছেন। তো আমাদের লাউ শাকের কিছু সুন্দর সুন্দর ডগা কেটে দিল। আর এদিক দিয়ে কিছু টমেটো, হচ্ছে কালো টাইপের কিছু টমেটো এখানে আছে, সেগুলো দেখে আমার খুব ভালো লাগলো। আর ভাবলাম এই টমেটোগুলো একটু অন্যরকম। তো প্রথম হচ্ছে একটু জাম কালার হয়, তারপর হচ্ছে একটু লালও হয়ে যায় পাকা ধরে। তো আমি মোবাইল নিয়ে এগিয়ে আসলাম এবং এক এক করে সব সবজিগুলো ভিডিও করে নিলাম। লাউ শাক থেকে শুরু করে তারপর হচ্ছে টমেটো, আর হচ্ছে এখানে বেগুন। আর এখানে এই ক্ষেতটা অনেক বড়, অনেক জায়গা নিয়ে। তো যাই হোক, আমি এখানে 4টা টমেটো হাতে তুলে নিলাম। আর টমেটোগুলো একটু অর্ধেকটা লাল আর হচ্ছে অর্ধেকটা কালো টাইপের। আর এই টমেটোর বীজগুলো হচ্ছে সংরক্ষণ করে রেখে দিব। তারপর এগুলো হচ্ছে আমাদের ছাদ বাগানের টবের মধ্যে লাগাবো, দেখতে আসলে সুন্দরই হবে। তারপর তো লাউ শাক কেটে নেওয়া হয়েছে। আর অন্যদিকে সুন্দর সুন্দর সবজিও এখানে আছে। আমার তো খুবই ভালো লাগছে এই কুমড়াগুলো দেখে। একবারে কচি সবুজ কুমড়া, একবারে কাঁচা কুমড়া যেগুলো আর কি। এখান থেকে আমরা কুমড়াও নিয়ে নেব। আর একটু হাতে ধরে ভিডিও করলাম। আর দৃশ্যটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে। অনেক দিন পর এই রকম সবজির বাগানে ঢুকেছি এবং নিজ হাতে সবজি তুলেছি আর ভিডিও করে নিয়েছি এবং হাত বুলিয়েও নিয়েছি, সবজির গায়ে হাত দিয়ে। খুবই ভালো লাগছে। ছোট ছোট কুমড়াগুলো এক এক জায়গায় সুন্দর করে ঝুলে আছে। আর অন্যদিকে অন্যান্য সবজির ভিডিও যখন করতে গেলাম তো দেখলাম অনেক দূরে ক্যামেরা যায়, কিন্তু ওখানে অনেক কিছুই আছে। তো ভাবলাম গ্রাম, এটা যেহেতু ঘাস বন আছে, একটু পোকামাকড় জোক টাইপের কিছু থাকতে পারে, সেই ভয়ে আর অন্যদিকে গেলাম না। তারপর তো আমরা সবজিগুলো নিয়ে গাড়িতে উঠে গেলাম। আর গাড়িতে যখন উঠলাম, গাড়িটা ছেড়ে দিল। গ্রামের সুন্দর সুন্দর দৃশ্যগুলো, আসলে এখন তো চারিদিকে ধান ক্ষেত, সময়টা খুব ভালো লাগছে আর ভালোই গেছে। আর চারিদিকে পুকুর, জলাশয়, অনেক কিছুই আছে, গাছপালা। আর এগুলো ভিডিও করতে সত্যি খুব ভালো লাগছে। যদিও ক্যামেরাটা একটু নড়াচড়া বেশি করছিল, তারপরও হচ্ছে কষ্ট করে হলেও ভিডিও করতে কিন্তু আমি ভুল করিনি। তারপর ফাইনালি আমরা চলেও আসলাম। এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি। আর যেখানে এসে মনটা খুব খারাপ হয়ে গেল, এখানে এখন কেউ থাকে না, পুরো বাড়িটা ফাঁকা। আর আমরা বাজার করে নিয়ে এসছি আসার সময়। আর এখানে ওই যে লাউ নিয়ে এসছিলাম ক্ষেত থেকে, কুমড়া, সব কিছুই নিয়ে আমরা চলে আসলাম বাড়িতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।